গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ এইখানে আমি ভাগ্নির বাড়িতে এসেছি বেড়াতে, তাই ভাগ্নির ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বালুরঘাট গঙ্গারামপুর, এইখানে ভাগ্নির বাড়ি। ভাগ্নির বাড়িতে ঘুরতে এসেছি, তোমাদের সঙ্গে ভাগ্নির বাড়িটা একটু শেয়ার করছি। খুব সুন্দর কিন্তু ডেকোরেশন, ড্রয়িং রুমটা দারুণ। আমাকে ভালো লাগলো, তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা একসঙ্গেই বৃন্দাবন, মথুরা একবার ঘুরেছিলাম, এবার দ্বারকাতে ঘুরতে গিয়েছিলাম। এই যে তোমাদের ফটোগুলো দেখাচ্ছি, এইগুলো কিন্তু দ্বারকা থেকেই নিয়ে এসেছে। তো খুব সুন্দর, এইগুলো দ্বারকা থেকে নিয়ে এসেছে। আমিও আজ প্রথম দেখলাম, ওরা নিয়ে এসে এখন টাঙিয়েছে ঘরে। তো আমরা তো ঘুরতে এসেছি, দেখছি, তাই আমি বলছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সুন্দর কিন্তু। আমরা আগেই চলে এসেছিলাম, তো আমরা নিয়ে আসতে পারিনি, ওরা পরের দিন এসেছিল, ট্রেনে নিয়ে এসেছে। অনেক বড় বড় ফটো তো, আর আমরা তো আগেই ফ্লাইটে চলে এসেছিলাম। আর এইটা ভাগ্নির বাড়ির একদম দরজা খুলে, এই যে সামনে মার্কেট, রাস্তা, আর এইটা হচ্ছে বাড়ি, একদম টাউনের উপরে বাড়ি ওর। এটা পুরোটাই সিটি। এই যে বাড়ি, এই যে বাড়ির নাম। কদিন ঠান্ডা লেগে একদম গলা বসে গেছে। এবার রান্নাবাড়ি চলছে বাড়িতে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এইসব রান্না হয়েছে: ডাল, পনির, মাটন, ভাত হচ্ছে, ছোটো মাছের চচ্চড়ি, ভাত। আমরা খেতেও বসে গেছি, পাঁপড় ভাজা, চাটনি। তারপরে আমরা বেরিয়েও চলে এসেছি। অনেকক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদম টাইমটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। এসে আমরা ট্রেনে উঠে গেছি। এখানে গঙ্গারামপুরে ট্রেনে উঠলাম, এই ট্রেন ছেড়ে দিল 12টা 40-এ। এইবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বাইরের দৃশ্যটা আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাকে অপূর্ব সুন্দর লেগেছে। যেদিন আমরা এসেছিলাম, আজকে আবার যাবার পালা, মানে বাড়িতে শিলিগুড়িতে যাচ্ছি, তাই আবার একটু শেয়ার করছি। এত অপূর্ব দেখতে, সুন্দর না, খুব সুন্দর মনোরম দৃশ্য, মনে হয় যে দেখেই থাকি। দারুণ দারুণ দেখতে। তো চলো, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন শিলিগুড়ি কখন পৌঁছিব সেইটাই দেখার। তবে ট্রেন খুব ভালো চলছে। ট্রেনের ভেতরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। সব যাত্রী বসে রয়েছে, বেশ ভিড় রয়েছে। জানালার ধারে বসেছি, ভীষণ হাওয়া দিচ্ছে, কানে ঠান্ডা লাগছে, তাই একটু চাদরটা ঢেকে নিয়েছি, কেন বেশ গলাও বসে যাচ্ছে ঠান্ডায়।
আগামীকাল এসেছিলাম, আজকে বাড়িতে আবার ফিরছি। জিঞ্জারকে রেখে এসেছি, আমার সকাল সোনা আছে। মশলা পেয়ারা এসেছিলাম নিমন্ত্রণ ছিল। পানি দেবো পানি আর এই ফুলটা কিন্তু আমি নিয়েছি। এত ফুলটার কালারটা এত সুন্দর, আপেলের মতো। ফুলের পিছন দিকটা দেখো আপেলের কালার, সামনেটা सोन पापड़ी बिस्का दो सोन पापड़ी देवो सोन पापड़ी देवो सोन पापड़ी पैकेट सोन पापड़ी पैकेट सोन पापड़ी पैकेट এবারে ঝালমুড়ি নিয়েছি খেতে। আর বাড়িতে চলে এসেছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ট্রেনের মধ্যে ঝালমুড়িটা খেয়েছিলাম। তারপরে এসে তখন আদর এই যে করতে জিন্দার নিলাম, বাবুর রাগ তুমি হয়েছে, অভিমান হয়েছে, আদর আদর করছি। খাবেন। এই দেখো আবার গেছে রান্নাঘরে, দেখো। খেয়ে নাও। তুমি খুঁজছিলে আমাদের, আমরা কোথায় গিয়েছিলাম সোনা? ও সোনা, তুমি খুঁজেছিলে? একটু বেরু গিয়েছিলাম তোমাকে রেখে। হ্যাঁ, যাওয়ার সময় তুমি এদিক ওদিক দৌড়াচ্ছ, আমাকে কেন নিয়ে যাচ্ছ না? মা বাবা চিৎকার এমন করছিলে তুমি। বাবা আমার সোনা, আমরা চলে আসলাম তো। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে আমরা বাড়িতে এসে সোনাটার কি বায়না, জেদ, অভিমান, বিস্কিট খেতে দিয়েছি। তো ভিডিওটি আমি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জার সোনাকে বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা।